বন্ধুরা, আমাদের চ্যানেল অন্য পৃথিবীতে আপনাকে জানাই স্বাগত। আজ আমি 14ই আগস্ট রিলিজ হওয়া মুভি স্ত্রী 2 এর গল্প নিয়ে হাজির হয়েছি। এই মুভিটি হরর ও কমেডিতে ভরপুর। চলুন আর দেরি না করে আমরা চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা পার্ট 1 এর কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই। চন্দেরি শহরের লোকেরা এখন অনেক বদলে গেছে। আগে যারা স্ত্রীকে বেশ্যা ও ভয়ঙ্কর চুড়েল বলে ভাবত, এখন তারা তাকে সম্মান করে। তার সম্মানে লোকেরা স্ত্রীর মূর্তি বানিয়ে শহরের বাইরে রেখে দেয়। তার জন্য স্ত্রী এখন কারোর কোনো ক্ষতি করে না, আর সে শহর ছেড়ে চলে যায়। অন্যদিকে ভিকি, যে এখন চন্দেরের হিরো হয়ে গেছিল, সে আজও সেই অজানা মেয়ের শ্রদ্ধার প্রেমে পাগল ছিল। সে তার পথ চেয়ে অপেক্ষায় ছিল যে আবার কবে সে ফিরে আসবে। ভিকির বন্ধু জনা আইএএস এর প্রস্তুতির জন্য দিল্লিতে তার খুড়তুতো ভাই ভাস্করের কাছে চলে গেছিল, আর তার অন্য বন্ধু বিট্টু তার নতুন বান্ধবীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এইভাবে চান্দেরির লোকেরা সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু হঠাৎ একদিন সেখানে একটা ভয়ানক মাথা কাটা ভূত এসে হাজির হয়। সেই শুধু মডার্ন মেয়েদের তুলে নিয়ে যাচ্ছিল। এতে চান্দেরির বেশ কিছু মেয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। তবে গ্রামের লোকেরা ভাবছিল মেয়েগুলো পড়াশোনার জন্য অথবা চাকরির জন্য শহরে গেছে। ওই গ্রামে রুদ্রর কাছে একটা অজানা চিঠি আসে। তাতে চান্দেরি পুরাণের ছেঁড়া পাতা ছিল, যেগুলি মুভি পার্ট 1 ওই বইটা থেকে গায়েব ছিল। ওই পাতাগুলো স্ত্রীর জীবনের ভয়ঙ্কর কাহিনী ছিল। অনেক বছর আগে চান্দেরি গ্রামে চন্দ্রভান নামের একজন ধনী লোক থাকত। সে ওইখানকার প্রধান ছিল। সে মদ আর মেয়ে ছেলে নিয়ে সদা মত্ত থাকত। সে মনে করত মেয়েরা শুধুই ছেলেদের খেলার পুতুল, তাদের নিজেদের কোনো স্বাধীনতা থাকবে না। চন্দ্রভান আর তার সঙ্গীরা একটা বেশ্যার কাছে মুদ্রা শুনতে যেত। কিন্তু যখন ওই মেয়েটি একজনকে ভালোবেসে বিয়ে করার জন্য ঠিক করে, তখন চন্দ্রভান আর তার সঙ্গীরা মিলে ওই বেশ্যা আর তার প্রেমিককে মেরে ফেলে। বিয়ের আগে তাদের দুজনের একটা ছোট্ট মেয়েও ছিল। ওই বাচ্চা মেয়েটা চোখের সামনেই তারা তার বাবা মাকে মেরে ফেলে। এরপরে ওই বেশ্যা একটা চুড়েল অর্থাৎ স্ত্রী হয়ে ফিরে আসে। সে চন্দ্রভান আর তার সঙ্গীদের মাথা কেটে তাদের মেরে ফেলে, আর তাদের লাশ জঙ্গলের মধ্যে পুঁতে দেয়। ওই চিঠিতে একটা সাবধানবাণীও লেখা ছিল, সে আসবে। সেটা আসলে চন্দ্রভানের কথা লেখা ছিল। স্ত্রী চলে যাওয়ার পর চন্দ্রভানের আত্মা জেগে উঠেছিল। সে মাথা কাটা ভূত হয়ে মডার্ন মেয়েদের কিডন্যাপ করছিল। রুদ্র ভিকিকে ওই চিঠির ব্যাপারে সবকিছু বলে। ভিকি প্রথমে তার কথায় অতটা গুরুত্ব দেয় না, কিন্তু পরে যখন তার বন্ধু বিট্টুর বান্ধবীকে মাথা কাটা ভূতটা তুলে নিয়ে যায়, তখন তার রুদ্রর কথায় বিশ্বাস হয়। এই সময় শ্রদ্ধাও সেখানে ফিরে আসে। সেও ভিকিকে ওই ভূতটার ব্যাপারে কিছু কথা বলে। ভিকি ওই ভূতটাকে আটকানোর একটা উপায় ভাবে। সে বলে তাদের স্ত্রীকে আবার এখানে ফিরিয়ে আনতে হবে, কারণ স্ত্রী প্রথমবার চন্দ্রভানকে মেরেছিল। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তারা জনার সাহায্যের কথা ভাবে, কারণ কয়েক বছর আগে স্ত্রী জনাকে তুলে নিয়ে গেছিল, আর জনা স্ত্রীর বশে ছিল। তার জন্য এখনো তার মাঝে মাঝে ভর হয়, হয়তো জনা ফিরে আসলে স্ত্রীও তার পেছন পেছন ফিরে আসবে। ভিকি আর বিট্টু দিল্লিতে জনার কাছে যায়। সেখানে সে ভাস্কর অর্থাৎ ভেরিয়ার সাথে ছিল। জনা ফিরে আসার পর ভিকি, বিট্টু আর রুদ্র তাকে সেই মহলে নিয়ে যায় যেখানে স্ত্রী থাকতো। তারা স্ত্রীকে খুঁজতে গেছিল, কিন্তু তখনই হঠাৎ সেখানে মাথা কাটা ভূতটা চলে আসে। সে এদের চারজনকে মারতে শুরু করে। সে জনার উপর হামলা করে, তাতে জনা কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। সবাই ভাবে জনা বুঝি মারা গেছে, কিন্তু তারপরে সে বেঁচে ওঠে। তারা চারজন সেখান থেকে বেরিয়ে তাদের গ্রামে ফিরে আসে, কিন্তু ভূতটা তাদের পেছন পেছন সেখানে চলে আসে। সে ভিকিকে মারতে থাকে। সেই সময় সেখানে শ্রদ্ধা চলে আসে। সে এখন কালো জাদুতে ওস্তাদ হয়ে গেছিল। তার কাছে স্ত্রীর চুলের বেনিটাও ছিল। সে ওই বেনিটা দিয়ে মাথা কাটা ভূতটার উপর হামলা করে, কিন্তু তাতেও ভূতটার কিছুই হয় না। সে স্ত্রীর মূর্তি ফেলে দিয়ে সেই জায়গায় নিজে দাঁড়িয়ে যায়, আর সবাইকে বুঝিয়ে দেয় যে এখন থেকে এখানে তারই রাজত্ব চলবে। পরদিন সকালে শ্রদ্ধা, ভিকি, রুদ্র, বিট্টু সবাই জনার বাড়িতে যায়। জনা তাদের বলে মাথা কাটা ভূত যখন তার উপর হামলা করে সে মারা যায়নি, বরং কিছুক্ষণের জন্য তার আত্মা ভূতটার আড্ডায় চলে গেছিল, যেটা নরকের মতো একটা জায়গা ছিল। সেখানে সেই সব মেয়েরা বন্দী হয়ে রয়েছে যারা গ্রামে নিখোঁজ ছিল। জনা এক প্রকার দিব্যদৃষ্টি পেয়ে গেছিল। সে ওই ভূতটার আড্ডায় কি কি ঘটছে সবকিছু লাইভ দেখতে পাচ্ছিল। ওই রাক্ষসটার জন্য ওইখানকার মেয়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তারা সবাই ভিকির কাছে সাহায্য চায়, কারণ সে এর আগে একটা আত্মার থেকে চন্দেরিকে বাঁচিয়েছিল। এইসবের মধ্যে মহাপূজার সময়ও কাছে চলে আসে। ওই পূজা শেষ হওয়ার আগে মাথা কাটা ভূতটাকে আটকাতে হবে। যদি পূজা শেষ হওয়ার আগে তাকে আটকানো না যায়, তাহলে ভূতটার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। শ্রদ্ধা ভিকিকে সেই ছুরিটা দেয়, যেটা দিয়ে সে স্ত্রীর বেনি কেটেছিল, যাতে সে সেই ছুরিটা দিয়ে মাথা কাটা ভূতটাকে মারতে পারে। তবে তাকে মারতে গেলে তাকে বাইরে বের করে আনতে হবে,
সেজন্য রুদ্র একটা প্ল্যান বানায়। তারা শহরে একটা নাচের অনুষ্ঠান রাখবে। চন্দ্রবান একজন ফুর্তিবাজ লোক ছিল, সে নিশ্চয়ই নাচের অনুষ্ঠানে আসবে। কিন্তু এই ডান্স প্রোগ্রামের জন্য কোনো মেয়েই রাজি হয় না। সবাই ওই ভূতটার আতঙ্কে হিম হয়েছিল। তখন রুদ্র তার পুরনো প্রেমিকা সাম্মা, যে একজন ডান্সার ছিল, তাকে ওই প্রোগ্রামে নাচার জন্য ডাকে। তারপরে শহরে ডান্স প্রোগ্রাম হয়, সেখানে মাথাকাটা ভূতটা আসে। অন্যদিকে শ্রদ্ধা মাথাকাটা ভূতটার আড্ডায় ঢোকার চেষ্টা করছিল, যাতে সে সেখানে বন্দি থাকা মেয়েগুলোকে মুক্ত করতে পারে। কিন্তু ওই জায়গাটা একটা দেওয়ালের পেছনে ছিল, সেটাতে একটা জাদু কবচ ছিল, তাই কোনো সাধারণ মানুষের পক্ষে ওই দেয়ালটা ভেদ করা অসম্ভব ছিল। শ্রদ্ধা অনেক চেষ্টা করেও ভেতরে যেতে পারে না। এদিকে ভূতটা ওই প্রোগ্রামে যায়। সেখানে একটাই মেয়ে ছিল, সে ছিল শ্যামা, তাই সেখানকার সব ছেলেরা তাকে ঘিরে রাখে। কিন্তু ভূতটা তার শক্তি দিয়ে সব ছেলেগুলোকে বশ করে নেয়। তারপরে সে লোকগুলোকে তার রাস্তা থেকে সরিয়ে শ্যামাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তবে ভিকি ভূতটার বশীভূত হয় না। রুদ্র আর জনা ওই জায়গাটা থেকে দূরে ছিল, তাই তারাও ভূতের বশীভূত হয় না। কিন্তু বিট্টু আর বাকি পুরুষদের ভূতটা বশ করে নেয়। বশ হওয়া পুরুষগুলো সব মেয়েদের ঘর থেকে বাইরে বের হওয়া আর তাদের মোবাইল ব্যবহার করা বন্ধ করে দেয়। তাদের চিন্তাধারাও চন্দ্রভানের মতো হয়ে গেছিল। এর মধ্যে রুদ্র জানতে পারে ওই চিঠিটা কোথা থেকে এসেছিল। তারা ভাবে এই চিঠি যে পাঠিয়েছে সে নিশ্চয়ই জানে ওই মাথাকাটা ভূতটাকে কিভাবে জব্দ করা যাবে। সে এই ব্যাপারে তাদের সাহায্য করতে পারবে। ওই চিঠি ভোপালের একটা মেন্টাল হসপিটাল অর্থাৎ পাগলাগারদ থেকে এসেছিল, তাই ভিকি, রুদ্র আর জনা ওইখানে যায়। সেখানে তাদের সাথে একটা পাগলা লোকের দেখা হয়। ওই লোকটা ছিল চন্দ্রভানের বংশজ। সেই চন্দ্রী পুরাণ থেকে ওই পাতাগুলো ছিঁড়েছিল, যাতে কেউ চন্দ্রভানের ব্যাপারে জানতে না পারে আর তাদের বংশের বদনাম না হয়। কিন্তু ওই লোকটা অর্থাৎ অক্ষয় কুমার তার শহর নিয়ে চিন্তিত ছিল। সে জানতো চন্দ্রভান মাথাকাটা ভূত হয়ে ফিরে আসবে, তাই সে ওই বইয়ের পাতাগুলো একটা চিঠির মাধ্যমে চান্দেরিতে পাঠিয়ে দিয়েছিল। লোকটা তাদেরকে বলে ভূতটাকে শুধু তার ঠিকানাতে গিয়েই জব্দ করা যাবে, কিন্তু সেখানে যাওয়াটা এতটাও সহজ নয়। ওই জায়গাটাতে এমন একজনই যেতে পারবে যে সম্পূর্ণ মানুষও নয় আবার জন্তুও নয়। সে পুরোপুরি ছেলেও হবে না আবার মেয়েও হবে না। সে বলে ভূতটা যতক্ষণ না স্ত্রীকে বলে দিচ্ছে সে থামবে না। যেহেতু স্ত্রী ওই শহর ছেড়ে চলে গেছিল, তাই ভূতটা পূজা শেষ হয়ে গেলে সব মেয়েগুলোকে বলে দেবে। এরপর ভিকি, জনা আর রুদ্র চন্দ্রিতে ফিরে আসে। তারা শ্রদ্ধার সাথে হাত মিলিয়ে মাথাকাটা ভূতটাকে মারার প্রস্তুতি নেয়। তারপর তারা সবাই ওই মহলটাতে যায়। সেখানে শ্রদ্ধা তার জাদুর সাহায্যে ভিকির শরীরের মধ্যে ঢুকে যায়। এর ফলে তারা অর্ধনারীশ্বর হয়ে যায় আর তারা ওই দেয়ালটার ওপারে যেতে পারে। অন্যদিকে জনা তার দৃপদৃষ্টি দিয়ে দেখে রুদ্রকে দেয়ালের ওপারে কি কি ঘটে চলেছে তা বলে যাচ্ছিল। দেওয়ালের ওপারে গিয়ে ভিকি আর শ্রদ্ধা তাদের শরীর আলাদা করে নেয়। ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে অদ্ভুত সব পাহাড় ছিল আর নিচে খাদে আগুন লাভা হয়ে বয়ে যাচ্ছিল। সেখানে একটা শুকনো গাছের পাশে কিডন্যাপ হওয়া মেয়েগুলো ছিল। তারা সবাই মাথাকাটা ভূতটার বসে ছিল। ভূতটা আজই মেয়েগুলোকে বলি দেবে। তারপরে মাথাকাটা ভূতটা সেখানে চলে আসে। সে শ্রদ্ধাকে মারতে থাকে। তখন তার সাথে বাকি মেয়েরাও কষ্ট পেতে থাকে। এটা দেখে ভিকি সেই ছুরিটা দিয়ে ভূতটার মাথা দুটুকরো করে দেয়। তাতে শ্রদ্ধা বেঁচে যায়, কিন্তু ভূতটা মরে না। উল্টে ভূতটার মাথার দুটো টুকরো আলাদা আলাদা দুটো মাথা হয়ে যায়। ভিকি আর শ্রদ্ধা যতবার তার মাথা টুকরো করে ততবারই তার মাথার টুকরোগুলো পুরো মাথা হয়ে যায়। এইভাবে সেখানে অনেক মাথা হয়ে যায়। তাদের সবার সাথে লড়াই করা ভিকি আর শ্রদ্ধার পক্ষে অসম্ভব ছিল। সেই সময় সেখানে ভাস্কর অর্থাৎ ভেরিয়া চলে আসে, যাকে জনা তাদের সাহায্যের জন্য ডেকে এনেছিল। কারণ ভাস্কর পুরোপুরি মানুষ ছিল না আবার সম্পূর্ণ জন্তুও ছিল না। সে মানুষ আর জন্তুর মাঝামাঝি ছিল, তাই সে দেয়ালের ওপারে যেতে পারত। তখন ভেরিয়া, শ্রদ্ধা আর ভিকি তিনজনে মিলে মাথাকাটার সাথে লড়াই করে। কিছুক্ষণের জন্য তারা তাকে ভালো টক্কর দেয়, কিন্তু তারপরেই মাথাকাটা ভূতটা তার সবকটা মাথা তার শরীরে জুড়ে নেয়। তাতে তার শক্তি অনেক গুণ বেড়ে যায়। এরপর ভূতটা ভেরিয়াকে মেরে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ভিকি ওই তরবারিটা খুঁজে পায়, যেটা দিয়ে স্ত্রী অনেক আগে চন্দ্রভানকে মেরেছিল, কিন্তু ওই তরবারিটা পাথরের মধ্যে আটকে ছিল। ভিকি সেটাকে টেনে বের করতে পারছিল না। ভূতটা শ্রদ্ধার সাথে লড়াই করছিল। শ্রদ্ধা স্ত্রীর বেনিটা দিয়ে ভূতটাকে মারে, কিন্তু তাতে ভূতটার উপর কোনো প্রভাব পড়ে না। ভূতটা শ্রদ্ধার বেনি ছিঁড়ে আলাদা করে দেয় আর শ্রদ্ধার গলা টিপে তাকে মারতে থাকে। তখন শ্রদ্ধা তার সমস্ত জোর দিয়ে তার মাকে ডাকতে থাকে। সেটা শুনে স্ত্রী সেখানে চলে আসে। আসলে শ্রদ্ধা স্ত্রীর মেয়ে ছিল, যার সামনে চন্দ্রবান তার মাকে পুড়িয়ে মেরেছিল। শ্রদ্ধার মা ডাকে স্ত্রী তার মেয়েকে চিনতে পারে।
তারপর সে মাথা কাটা ভূতটার সাথে লড়াই করে। এদিকে বেরিয়ার জ্ঞান ফিরে আসে, সেও স্ত্রীকে সাহায্য করে। অন্যদিকে ভিকি পাথরটা থেকে সেই তরবারিটা বের করতে সফল হয়। সে সেটা স্ত্রীকে ছুঁড়ে দেয়। তখন স্ত্রী সেটা দিয়ে মাথা কাটা ভূতটাকে টুকরো টুকরো করে লাভার মধ্যে ফেলে দেয়। লাভার মধ্যে পড়ে সে পুড়ে শেষ হয়ে যায়। এরপর স্ত্রী সেখান থেকে চলে যায়। ভূতটা মরে যাওয়ার পর সেখানকার মেয়েগুলো আর চন্দ্রের পুরুষগুলো ভূতটার বশীকরণ থেকে মুক্ত হয়ে যায়। মুভির শেষে শ্রদ্ধা ভিকিকে তার সব কথা খুলে বলে। আসলে শ্রদ্ধার আসল লক্ষ্য ছিল তার মায়ের আত্মাকে মুক্তি দেওয়া। তার জন্যই সে কালো জাদু শিখেছিল। তার জন্য সে নিজেও একজন চুড়েল হয়ে গেছিল। সে কয়েক বছর ধরে এমন একজন লোকের অপেক্ষায় ছিল যে স্ত্রীকে মুক্ত করতে পারবে আর মাথা কাটাকে মারতে তাকে সাহায্য করবে। তাই যখন চন্দ্রের এই রক্ষক ভিকি এই কাজে রাজি হয়, তখন শ্রদ্ধা এসে তার সাথে বন্ধুত্ব করে। তবে সেও এখন ভিকিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে ভিকির সাথে থাকতে পারবে না, কারণ সে অনেকদিন আগেই মারা গেছে আর সে এখন চুড়েল। তাই সে সেখান থেকে চলে যায়। মুভির মধ্যে আমরা জনা আর ভাস্করকে দেখতে পাই। ভাস্কর জনাকে বলে তার শ্রদ্ধাকে খুব পছন্দ হয়েছে, সে তার সাথে বন্ধুত্ব করতে চায়। সে জনাকে আরো বলে যে দিল্লিতে একটা ভ্যাম্পায়ার এসে গেছে, সে লোকেদের রক্ত চুষে খাচ্ছে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা ভোপালের সেই মেন্টাল হসপিটাল দেখতে পাই, যেখানে চন্দ্রভানের বংশজ ছিল। সেখানে একটা ঘটি আপনা আপনি গড়িয়ে আসে। সেটার মধ্যে ছিল সেই লাভা, যেটার মধ্যে পড়ে মাথা কাটা ভূতটা মরে গেছিল। ওই পাগল লোকটা ওই লাভাটা পান করে, তাতে সে একটা শক্তিশালী রাক্ষসে পরিণত হয়। আর এখানে মুভির এই পর্বের সমাপ্তি ঘটে। বন্ধুরা, হয়তো এই মুভির পরবর্তী পার্টে আমরা অক্ষয় কুমারকে ভিলেন হিসেবে দেখতে পাবো, আর সেখানে স্ত্রী বেরিয়া আর মুঞ্জিয়া সবাই একসাথে তার বিরুদ্ধে লড়াই করবে। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী মুভিতে। ধন্যবাদ।